হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তারেক টপ 10 টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি কিন্তু টেবিল নিয়ে অসুবিধায় পড়ি নাই এমন মানুষ আসলেই খুঁজে পাওয়া কঠিন। আমরা যারা বিগিনার অথবা ইন্টারমিডিয়েট লেভেলে কাজ করি তারাও কিন্তু টেবিল নিয়ে অসুবিধায় পড়ে থাকি। তো আজকে এই ভিডিওতে টেবিল সম্পর্কে যাবতীয় সমস্যা এবং সমাধান কি হতে পারে সেই বিষয়ে কথা বলবো এবং টেবিল নিয়ে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আলোচনা করব। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। টেবিল নিয়ে আমার আরো কিছু ভিডিও রয়েছে, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান এবং আমার এমএস ওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে এমএস ওয়ার্ডে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডকুমেন্টে কিভাবে টেবিল ইনসার্ট করা যায়। তো টেবিল হচ্ছে ইনসার্ট ট্যাবের টেবিলস গ্রুপের কাজ। তো আমরা যদি একটি ডকুমেন্টে টেবিল নিতে চাই তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম চলে যাব ইনসার্ট ট্যাবের এই যে টেবিলের ছোট একটি পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে একটি ক্লিক করব। ক্লিক করলে ইনসার্ট টেবিল নামের এরকম একটা পেজ ওপেন হবে। তো আমরা আগেই বলে রাখি একটা টেবিল তৈরি করতে আমাদের কলাম এবং র এই দুটি প্রয়োজন রয়েছে। তো কলাম হচ্ছে হরিজন্টাল লাইন এবং র হচ্ছে ভার্টিক্যাল লাইন। তো আমি যদি এইখানে মাউসের পয়েন্টটা নিয়ে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটি টেবিলের র উৎপন্ন হয়েছে। তো আবার যদি আমি এই নিচে নিয়ে যাই র র র র আমার এইভাবে র উৎপন্ন হচ্ছে। আবার যদি আমি কলাম নিতে চাই তাহলে কি করতে হবে, আমাকে এই যে ডান পাশে যেতে হবে। আমি ডান পাশে গেলে আমার একটা করে কলাম বেড়ে যাবে। তো আমি যত নিব তত নিতে পারি এখান থেকে। আবার যদি আমরা আড়াআড়ি ভাবে চলে আসি তাহলে দেখেন একটা টেবিলের র এবং কলাম দুইটাই চলে আসছে। এখন যদি আমি একটা ক্লিক করি তাহলে এখানে আমার টেবিল তৈরি হয়ে গেল। তো এইটা আপনাদের মনে রাখতে হবে, সব সময় ক্লিক করতে হবে, তাহলে আমাদের একটি টেবিল চলে আসবে। তো টেবিলের কিছু ফাংশন রয়েছে, আমি একটি একটি করে পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখান থেকে আমরা যতগুলো কলাম এবং যতগুলো র নিতে চাই সে অনুযায়ী নিব। আমরা যদি মনে করি এখানে 3টা কলাম নিব এবং 3টা র নিব তাহলে আমরা এইভাবে টেবিল একটা এখানে ক্লিক করলে টেবিল উৎপাদন হয়ে যাবে। আবার যদি আমরা মনে করি যে না আমরা এইভাবে না, আমরা ড্র করে টেবিল নেব তাহলে আমরা কিভাবে করব, আমরা এই যে ইনসার্ট টেবিল রয়েছে এখানে এর নিচে রয়েছে ড্র টেবিল। তো আমরা ড্র টেবিলে চলে যাব, তারপরে আমরা এখানে ক্লিক করলে আমাদের মাউসের পয়েন্টটা এরকম হয়ে যাবে। তখন আমরা এখান থেকে এরকম করে আমরা একটি টেবিল ড্র করে নিতে পারবো। আমরা যদি এখানে দেই, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা কলাম দিলাম, এখানে একটা কলাম দিলাম, আর এই দিকে আমরা একটা রো দিলাম, এইদিকে একটা রো দিলাম, আবার এখানে একটা রো দিলাম। তাহলে আমরা এইভাবেও আমরা একটি টেবিল ড্র করে নিতে পারি। আবার যদি আমরা মনে করি আমি অন্যভাবে টেবিল ক্রিয়েট করব তাহলে আমরা কিভাবে করব, এই যে এখানে রয়েছে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে একটা ক্লিক করব, তারপরে আমাদের এইখানে লেখা রয়েছে ইনসার্ট টেবিল, এইখানে আমাদের কিছু অপশন রয়েছে, আমরা পর্যায়ক্রমে এই অপশনগুলো দেখব। তো এইখানে রয়েছে আমার নাম্বার অফ কলাম, আমি এখানে 5 লেখা রয়েছে, আমি 5টা কলাম নেব এবং আমার নাম্বার অফ রো এখানে আমি 2 লেখা রয়েছে, এখানে 6 রো নিব। এবং এর নিচে রয়েছে অটো ফিট বিহেভিয়ার, এইখানে লেখা রয়েছে ফিক্সড কলাম উইথ অটো দেওয়া আছে এইটা। তো আমি এইটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপরে নিচের গুলো দেখিয়ে দিব। তো আমি এখানে ক্লিক করলে আমার দেখেন এখানে একটা সুন্দর একটা ইনসার্ট হয়ে গেল। এখানের ভিতরে আমরা যে কোনো লেখা লিখতে পারি। আবার আমি ট্যাব দিয়ে পরবর্তীতে এইভাবে আমরা লিখতে পারি। পরবর্তী অপশনটিতে যদি আমরা চলে যাই, আবার আমরা ইনসার্টে যাব, তারপরে টেবিলে যাব, টেবিলে গিয়ে ইনসার্ট টেবিলে যাব, তারপরে এইখানে আবার আমরা 5টি কলাম নিব এবং 6টি রো নিব। এইবার আমরা এইখানে দ্বিতীয় অপশনটি ইউজ করব, অটো ফিট টু কন্টেন্ট।
আমরা যদি এখানে ক্লিক করি, ঘরগুলো যতই ছোট হোক না কেন আমরা লেখাগুলো যখন লিখবো সেই অনুযায়ী আমার কন্টেন্টটি সেট হয়ে যাবে। তো আমি এখানে ওকে করলাম, ওকে করলে এই টেবিলটি আমার এসেছে। তো আমি এইখানে আমি টেবিলের ভিতরে আমি যেরকম লেখা নিব, তারপরে আমি যদি ট্যাব দিয়ে একটা তারপরে লিখতেছি, আমার অটো হাইট এবং ওয়েট নিয়ে নিচ্ছে। আমরা পরবর্তী যে টেবিলটা নিব সেটা আবার ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে টেবিলে চলে যাব, টেবিল থেকে আবার ইনসার্ট টেবিলে চলে যাব। এইখানে দেখেন আমরা 3 নাম্বার অপশনটি চুজ করব। এবার অটো ফিট টু উইন্ডোজ, এই টেবিলটা নিলে আমাদের কি হবে, আমাদের উইন্ডোজের সাথে টেবিলটা ফিট হয়ে যাবে। তো আমি এবার ক্লিক করলে এই যে দেখেন আমার এখানে দেখা যাচ্ছে আমার উইন্ডোজের সাথে এখান থেকে এখান পর্যন্ত ফিট হয়ে গেছে। আমি যদি এখানে যে কোনো লেখা লিখি, তারপরে যদি ট্যাব দিয়ে লিখতে থাকি ট্যাব দিয়ে, দেখেন আমার উইন্ডোজের সাথে আমার লেখাগুলো ফিট হয়ে গেছে। এইভাবে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। এরপরে আমরা যে অপশনটি দেখব সেটি হচ্ছে এক্সেল স্প্রেডশিট। তো এইটির কাজ কি, এইটিতে যখন ক্লিক করব আমরা আমাদের নিয়ে চলে যাবে এক্সেল শিটে। তো এক্সেল শিটে গিয়েও আমরা কিছু ডাটা ইনক্লুড করতে পারি। এক্সেল স্প্রেডশিটে চলে গেলাম, চলে গিয়ে দেখেন আমাদের এক্সেল এর মধ্যে নিয়ে চলে আসলো। তো এক্সেল এর মধ্যে নিয়ে আসলে আমরা এখানে যে কোনো ডাটা ইনক্লুড করতে পারি। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এরকম হয়ে যাচ্ছে। আবার যদি আমরা ডাবল ক্লিক করি ভিতরে, তাহলে আবার এক্সেল শিটে নিয়ে আসবে। তো এই ডাটাগুলো লেখার পর যোগ বিয়োগ গুণ ভাগ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পর আমরা এখান থেকে আমরা যদি অল বর্ডারে চলে যাই তাহলে দেখেন আমাদের টেবিলের মতো হয়ে গেছে। আমি যদি এখন বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করে এরকম হয়ে যাচ্ছে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে আপনারা দেখবেন Ctrl+P যদি দেই, আমি দেখেন তাহলে এই ডাটাটা আমার এরকম হয়ে গেছে। তো আমার আরেকটা পেজ রয়েছে, এই জন্য এটা দেখাচ্ছে এরকম হয়েছে। আমরা এখান থেকে সুন্দর প্রিন্ট দিতে পারবো। এরপরে যে অপশনটি রয়েছে কুইক টেবিল। কুইক টেবিল বলতে আমরা কি বুঝাচ্ছি? কুইক টেবিল বলতে আমরা বুঝাচ্ছি এইখানে কাজ দ্রুত করার জন্য কিছু ফরম্যাট দেওয়া রয়েছে, এই ফরম্যাট গুলোকে আমরা তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। আমরা যদি এইখানে ক্যালেন্ডার 2 তে যাই তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের একটা ক্যালেন্ডার রয়েছে, আমার এখানে মে রয়েছে। আমি যদি এখানে নাম চেঞ্জ করতে পারি, যেমন আমার এখানে এখন ফেব্রুয়ারি চলতেছে, তাহলে আমি FEB দিই, তাহলে আমি নামটা চেঞ্জ করে ফেলতে পারলাম। সেম ওয়েতে আমি যদি এখানে 1 রয়েছে, আমি যদি এইখানে আমি 5 দিতে চাই 5 দিতে পারবো। এখানে 22-এর জায়গায় যদি আমি 25 দিতে চাই সেক্ষেত্রে আমরা করতে পারবো। তো এইভাবে আমরা টেবিলের পরবর্তী কাজগুলো করতে পারবো। তো আমরা চলে যাচ্ছি নেক্সট অপশনে, আমরা সেকেন্ড পার্ট দেখাবো আপনাদের। তো সেখানে আরো কাজ আছে, লেআউটের অনেক কাজ আছে। তো আমি এখানে একটা ক্লিক করলে আমার দেখেন এখানে 2টা অপশন চালু হচ্ছে, একটা ডিজাইন একটা লেআউট। আজকে আমি ডিজাইন নিয়ে আলোচনা করব। তো আমি সর্বপ্রথম ডিজাইনে চলে যাচ্ছি। ডিজাইনে চলে গেলে আমার এখানে কিছু অপশন চালু হয়েছে, এই অপশনগুলো কাজ আমি এখন দেখিয়ে দিব আপনাদের। তো এই ডিজাইনটা আমরা কিভাবে করব, একটা টেবিলকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি বা ফরম্যাট দিতে পারি, সেই কাজগুলো আমরা ডিজাইন থেকে করব। তো আমরা এখানে এই পয়েন্টটা রয়েছে, এটা হচ্ছে মোর পয়েন্ট। আমরা যদি এখানে চলে যাই, এখানে কিছু রেডিমেড ডিজাইন রয়েছে টেবিলকে দেওয়ার জন্য। তো আমরা যে কোনো ডিজাইনের ফরম্যাটটা নিতে পারি এখান থেকে। তো আমরা ধরেন এইটা নিলাম, এইটা ক্লিক করলে আমার এইখানে এই ডিজাইনটা চলে আসলো। আবার যদি আমি এখান থেকে আবার এই ডিজাইনটা উঠিয়ে দিতে চাই তখন আমি কিভাবে উঠাবো, তখন আবার যদি আমি এইখানে এই পয়েন্টটাতে মোর পয়েন্টটাতে ক্লিক করি, ক্লিক করে আবার যদি এই যে প্লেন টেবিলে ক্লিক করি তাহলে আবার আগের মতো পূর্বের ন্যায় চলে আসলো। পরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শেডিং। তো শেডিং এর কাজটা কি, আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম শেডিং নিয়ে। আমরা যদি হোম ট্যাবে চলে যাই, হোম ট্যাবের এইখানে দেখেন আমরা শেডিং নিয়ে আলোচনা করেছিলাম। সেম একই জিনিস এইখানে আমরা আলোচনা করব। ডিজাইনে চলে যাব, ডিজাইন থেকে শেডিং, এইখানে আমরা পয়েন্টে ক্লিক করব। পয়েন্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে শেডিং রয়েছে। আমরা যদি এইখানে নেমের উপরে রেখে এই শেডিং এ যাই, গিয়ে যে কোনো একটা কালার দেই, তাহলে আমার হচ্ছে একটা লেখার উপরে বা একটা বক্সের উপরে বাটি হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটাকে নো কালার করতে চাই তাহলে আমরা এইটা মার্ক করে তারপরে আমরা এই শেডিং এ গিয়ে নো কালার করে দিলে এখান থেকে চলে যাবে। তো আবার আমাদের যদি প্রয়োজন হয় যে আমরা পুরোটা কালার করব এখানে,
তাহলে আমরা পুরোটা মার্ক করে নিয়ে তারপরে আমরা যে কোনো একটা কালার করতে পারি। এইভাবে আমরা যে কোনো একটা কালার করে দিলাম। আবার কালারটা উঠিয়ে দিতে চাই, তাহলে মার্ক করে তারপরে আমরা শেডিং এ গিয়ে আবার নো কালার করে দিলেই মার্কটা চলে যাবে। তো এইভাবে আমরা মার্ক করতে পারি। তো এরপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে বর্ডার স্টাইল। তো বর্ডার স্টাইলটা কি কাজ করে, আমরা এই যে বর্ডার গুলো রয়েছে আমরা এখানে মোটা চিকন যে কোনো ভাবে আমরা এখানে বর্ডার দিতে পারি। তো আমরা চলে যাচ্ছি বর্ডারের পয়েন্টে গিয়ে আমাদের এখানে বিভিন্ন ধরনের বর্ডারের দাগগুলো দেখা যাচ্ছে, আমরা যে কোনো একটা নিতে পারি। তো আমি ডাবলটা নিচ্ছি। ডাবলটা নিলে আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা বর্ডার পয়েন্টার নামের একটা অপশন চালু হয়েছে। আমি যদি এইখানে ধরে নিচের দিকে ড্রাগ করি তাহলে দেখেন আমার ডাবল বর্ডার হয়ে যাচ্ছে। আবার যদি আমি এখানে নিতে চাই তাহলে আবার সেম ওয়েতে আমার ডাবল বর্ডার হয়ে যাচ্ছে এখান থেকে। এবার আমি যদি পুরো প্যারাগ্রাফ পুরো টেবিলটাকে আমি যদি আবার এইভাবে ডাবল বর্ডার দিতে চাই তখন আমার এইটা কাজ করার দরকার নাই। সিলেক্ট করে আমি এইখানে বর্ডারে যাব, বর্ডারে গিয়ে আমি যদি অল বর্ডার করে দেই তাহলে দেখেন অল বর্ডার করে দিলে আমার পুরোটা এরকম বর্ডারটা চলে আসছে। আবার যদি আমি এখান থেকে বর্ডারটাকে উঠিয়ে দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা মোড়ে গিয়ে আমরা যদি প্লেন টেবিলে যাই তাহলে কিন্তু আমার এখান থেকে উঠে যাবে। এইখানে দেখেন আমাদের বর্ডার স্টাইলের উপরে এই দুটো লাইন রয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে বর্ডার স্টাইলে গিয়ে আমরা যদি প্রথমে বর্ডারটা দিয়ে দেই তাহলে আমার এখানে কিন্তু বর্ডার স্টাইল থেকে উপরে প্রথমের বর্ডারটা হয়ে গেল। এখন যদি আমরা এটাকে মার্ক করে তারপরে আমরা যদি বর্ডার স্টাইলে গিয়ে তারপর অল বর্ডার করে দেই তাহলে আমাদের আগের অবস্থায় ফিরে আসবে। এরপরে দেখেন যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এখানে পেন্ট কালার। তো পেন্ট কালারটা আমরা কি করতে পারি, এই ড্রপডাউন পয়েন্টে যদি ক্লিক করি এখানে বিভিন্ন রকমের কালার দেওয়া রয়েছে। তো আমি যদি এই লাল কালারটা নিই, এর মতোই আমার এইভাবে যদি আমি এটাকে ড্রাগ করি তাহলে আমার কালারটা চলে আসবে। এবং আমি যদি সবগুলোকে কালার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কি করব, তাহলে আমি এখানে এটা রেখে এসে আমি এটাকে মার্ক করব। মার্ক করে আমি অল বর্ডারে গিয়ে আমি এখানে চলে যাব অল বর্ডার দিলেই আমার এইখানে এইভাবে হয়ে যাচ্ছে। আবার যদি আমি এটাকে উঠিয়ে দিতে চাই তাহলে আমি এখান থেকে মোর অপশনে ক্লিক করে প্লেন টেবিলে ক্লিক করি তাহলে কিন্তু চলে যাবে। পরে এই যে এখানে রয়েছে স্টাইল, এই যে হাফ পিটি রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের চিকন মোটা আমাদের বর্ডার গুলো রয়েছে। তো এই বর্ডার গুলো কিভাবে কাজ করে আমি দেখাই আপনাকে। আমি যদি এই পয়েন্টটাতে ক্লিক করি দিয়ে আমরা যদি শেডিং এ গিয়ে একটা কালার দিই তখন দেখেন আমার এই সেলটা শুধু কালার হচ্ছে, তো বর্ডার কালার হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এখান থেকে এটাকে উঠিয়ে দিয়ে আমি যদি আবার নো কালার করে দেই তখন দেখেন চলে গেছে। আর আবার যদি আমরা এই হাফ পিটির এখানে গিয়ে আমরা 3 পিটি নিলাম, এইখানে চলে আসছে এইটি। আমি যদি আবার এখানে দেই এটাও চলে আসবে। আমি যদি এইভাবে সবগুলো নিতে চাই তাহলে কি করতে হবে, আমি এখানে ক্লিক করে আমি এটা রেখে দিলাম, মার্ক করলাম, মার্ক করে আমি বর্ডারে চলে গেলাম। এখান থেকে অল বর্ডার দিলে আমার দেখেন সবগুলা এইভাবে চলে আসলো। তা আবার যদি আমরা এটা ব্যাক করতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে করব, আমরা ডিজাইনে গিয়ে আমরা সর্বপ্রথম এখানে যাব। এখানে রয়েছে এই যে আমার হাফ পিটি ছিল এইখানে এরকম ছিল, তারপরে আমি এখন এখান থেকে আমি মার্ক করব, মার্ক করে অল বর্ডার করে দিলে আমার আগের নেই, আবার এক লাইনে চলে আসলো। আবার এটাকে যদি আমি নরমাল করতে চাই তো সেক্ষেত্রে আমি কি করব, মোড়ে গিয়ে আমরা প্লেন টেবিলে ক্লিক করব তাহলে আমার নরমাল হয়ে যাবে। তো আশা করি আপনারা বর্ডারের ডিজাইন ট্যাবের সমস্ত অপশনগুলো বুঝতে পারছেন। এরপরে আমরা টেবিলের লেআউট নিয়ে আলোচনা করব। লেআউট ট্যাবের A to Z কাজ আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। তো টেবিলের ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করলে এই দুইটি অপশন চালু হবে, সেটি হচ্ছে ডিজাইন ট্যাব এবং লেআউট। আমি ইতিপূর্বে ডিজাইন ট্যাবের কাজ দেখিয়েছি, এখন আমি লেআউট ট্যাবের কাজ দেখাবো। তো লেআউট ট্যাবের সর্বপ্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে স্লেটের মধ্যে আমরা কয়েকটি অপশন দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে, আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো আমার সর্বপ্রথম রয়েছে সিলেক্ট সেল। তো আমি এইখানে কি করব, আমি যদি এই সেলটাকে শুধু সিলেক্ট করতে চাই তাহলে আমি এইখানে একটা
ক্লিক করে আমি সিলেক্ট থেকে সেল অপশনে ক্লিক করলে আমার এই সেলটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিলেক্ট কলাম। তো সিলেক্ট কলামের কাজটা কি, আমি যদি এই কলামটাকে মার্ক করতে চাই তাহলে আমি এখানে রেখে আমি যদি সিলেক্ট কলামে ক্লিক করি তাহলে আমার এই বাংলা লেখা রয়েছে এখান থেকে শুরু করে এইটি সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট কলামে দিলাম, আমার এটি সিলেক্ট হয়ে গেল। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিলেক্ট রো। আমি যদি এই কাজটা রেখে যদি আমি সিলেক্ট রোতে যাই তাহলে আমার এই শিরোনামটি আমার সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি সিলেক্ট রোতে দিলাম তাহলে আমার এটি সিলেক্ট হয়ে গেল। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিলেক্ট টেবিল। আমরা টেবিলটাকে গত পর্বে দেখিয়েছিলাম, এখান থেকে আমরা মার্ক করতে পারি। আবার আমরা যদি চলে যাই টেবিলের উপরে একটি ক্লিক করে আমরা যদি চলে যাই লেআউটে, আবার সিলেক্টে গিয়ে আমরা যদি সিলেক্ট টেবিলে ক্লিক করি তাহলে আমার পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমার পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল। পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ভিউ গাইডলাইন। তো ভিউ গাইডলাইনের কাজটা কি, এই টেবিলটিকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে ডিজাইন ট্যাবের আন্ডারে চলে যাই, এখান থেকে বর্ডার অপশন রয়েছে, এই বর্ডারে ক্লিক করে আমরা যদি এখান থেকে ওয়াল বর্ডার দিয়ে দেই তাহলে দেখেন এখানে ভিউ গাইডলাইনটা দেখা যাচ্ছে। আবার যদি এটাকে ভিউ গাইডলাইনে দেই তাহলে দেখেন এখান থেকে সবগুলো কিন্তু চলে যাচ্ছে। আবার যদি এখানে আমরা কন্ট্রোল পি দিয়ে আমি প্রিন্ট প্রিভিউটা দেখি তাহলে দেখেন গাইডলাইনটা কিন্তু শো করতেছে না। আমরা আবার ব্যাক দিয়ে চলে আসলাম। তারপরে আমরা কিভাবে নিয়ে আসবো, এটাকে আমরা ক্লিক করে ডিজাইন ট্যাবে চলে যাই, তারপরে আবার বর্ডারে চলে যাই, বর্ডারে গিয়ে আমরা ওয়াল বর্ডার করে দেই তাহলে কিন্তু আবার দেখেন চলে আসছে। তো এইভাবে আমরা কাজটা করতে পারি। পরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্রপার্টিজ। তো প্রপার্টিজে আমরা কি কাজ করতে পারি, এখান থেকে যদি একটা টেবিল ইনসার্ট করে নেই তাহলে এই যে এই সমস্ত কাজগুলো কিন্তু প্রপার্টিজের মধ্যে করা যায়। এই টেবিলটা ইনসার্ট করলাম, এখন এখান থেকে যদি আমি এই টেবিলটাকে ধরে একটু ছোট করে নেই, দেখেন আমি ধরে একটু ছোট করে নেই তাহলে এই টেবিলটা আমার লেফট অ্যালাইনমেন্টে রয়েছে। তো আমি যদি এইখানে এই টেবিলটাকে পুরোটা সিলেক্ট করে মিডিলে নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, টেবিলটাকে সিলেক্ট করে আমি প্রপার্টিজে যাব, প্রপার্টিতে গিয়ে এখানে লেফট, যেহেতু আমার লেফট অ্যালাইনমেন্টে রয়েছে আমি লেফট নেব না, সেন্টার নেব। তাহলে আমি লেফট সেন্টার রাইট আমি যেখানে খুশি সেখানে নিতে পারি। তাহলে আমি সেন্টারে নিতে চাচ্ছি, সেন্টার ক্লিক করে আমি যদি ওকে দেই তাহলে দেখেন আমার সেন্টারে চলে আসছে। আবার এখান থেকে আমরা কি করতে পারি, টেবিলটাকে সিলেক্ট করে ডিলিট টেবিলে চাপ দিলে আমার কিন্তু চলে যাচ্ছে। এরপরে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ড্র টেবিল। তো ড্র টেবিল খুব একটি গুরুত্বপূর্ণ কাজ। এইখানে ড্র টেবিলে ক্লিক করলে আমরা এরকম চলে আসবে, তখন আমরা এখানে একটা টেবিল ড্র করতে পারবো। তো দেখেন আমি একটা টেবিল ড্র করে নিচ্ছি, এইভাবে আমি একটা টেবিল ড্র করে নিলাম। এখান থেকে আমি একটা কলাম দিলাম, এখানে আরেকটা কলাম দিলাম, এখানে আরেকটা কলাম দিলাম। তো এখানে আমার কলাম হয়ে গেল। এখন যদি আমি র নিতে চাই তাহলে আমি বাম দিক থেকে আমি রো নিব, বাম দিক থেকে আরেকটা রো নিলাম। এভাবে আমরা একটা টেবিল ক্রিয়েট করে ফেলতে পারি। আমাদের কি করতে হয়, যেমন বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকে, তো সেক্ষেত্রে আমাদের বাংলার ভিতরে দুইটা পার্টের ভাগ করতে হয়। তো আমরা ডিভাইডেড করতে পারি এই ড্র টেবিল দিয়ে, আমরা এইভাবে টান দিলে আমাদের ডিভাইডেড হয়ে যাবে। আবার ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ক্ষেত্রেও আমরা যদি এইভাবে টান দেই তাহলে ড্র টেবিল। আবার আমরা সেলকেও ভাগ করতে পারি, আমরা যদি এখানে ধরে একটা ড্র করে নেই সেলের ভিতরে তাহলে আমরা এই সেলটাও আমাদের ডিভাইডেড হয়ে যাচ্ছে। আবার যদি এখানেও ভাগ করে নেই এইভাবে আমাদের সেল চলে আসছে। তো এইভাবে আমরা ড্র করতে পারি। যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ইরেজার, ইরেজ করা। তা আমরা কি করব, এখানে যদি ক্লিক করি তো দেখেন আমাদের ইরেজার চলে আসছে একটা। আমরা যে সেলের দাগটাকে মুছতে চাই সেখানে গিয়ে এরকম একটা ড্রাগ করলে আমার এটা কিন্তু মুছে যাবে। এই দেখেন আমার মুছে গেল। আবার যদি ড্রাগ করি মুছে যাবে। আবার যদি এই পাশে সেলটার দাগটা মুছতে চাই তাহলে এইভাবে দেখেন ড্রাগ করলে মুছে যাবে। আবার যদি এখান থেকে নেই এটাও মুছে যাবে। তো আমরা ড্রাগ করে এই ইরেজার করতে পারি। আবার যদি আমি চাই যে পুরো টেবিলটাকে আমি মুছে ফেলতে চাই তাহলে এইভাবে ড্রাগ করলে সম্পূর্ণটা এটাও মুছে যাবে। এই যে দেখেন আমার এই টেবিলটা মুছে গেল। তাহলে আমরা এইভাবে টেবিল ইরেজ করতে পারি। যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ডিলিট। ড্রপ ডাউন পয়েন্টে আমরা যদি ক্লিক করি এখানে কয়েকটি ফাংশন দেখে যাচ্ছে, আমরা পর্যায়ক্রমে এটি আলোচনা করতেছি। তো প্রথমে লেখা রয়েছে আমাদের ডিলিট সেল। তো আমরা সেলটা যদি ডিলিট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে এই সেলটা আছে, আমি এই সেলটা ম্যাথের পাশে যে সেলটা আছে এই সেলটা শুধু আমি ডিলিট করতে চাচ্ছি। তাহলে কার্সর পয়েন্টটা যদি এখানে রেখে আমি যদি ডিলিট অপশনে গিয়ে সেল ডিলিট দিই তাহলে দেখেন ওকে দিই তাহলে দেখেন আমার এই সেলটি ডিলিট হয়ে গেল। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডিলিট কলাম।
তো আমি যদি এই কলামটা ডিলিট করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা এই কলামটাকে মার্ক করে আমরা যদি এইখানে ডিলিট কলামে চলে যাই তাহলে দেখেন আমাদের এই কলামটা চলে গেছে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডিলিট রোজ। তো আমি এই রো গুলাকে যদি একটা একটা করে ডিলিট করতে পারি, আবার আমার যদি এই 3টা রো ডিলিট করার দরকার হয় তাহলে আমি এখানে মার্ক করে আমি যদি ডিলিট অপশনে গিয়ে ডিলিট রোজ দিই তাহলে দেখেন আমার সবগুলো চলে গেল। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডিলিট টেবিল। তো আমি ডিলিট টেবিল দেখানোর জন্য আমি ব্যাকে চলে আসবো, আমি আন্ডু দিয়ে আমি টেবিলটা নিয়ে আসলাম ফুল। এখন দেখেন আমরা যদি এইখানে ক্লিক করে, এটা আমি এর আগে দেখিয়েছিলাম, তারপর আমরা ডিলিট অপশনে গেলেই আমরা ডিলিট করতে পারবো। এখান থেকে ডিলিট টেবিল দিলেই আমরা ডিলিট করতে পারবো। আমি আন্ডু দিয়ে আবার চলে আসলাম। যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইনসার্ট অ্যাবাভ। আমরা ইনসার্ট অ্যাবাভে কি করতে পারি, আমরা যেখানে মনে করেন আমার এই শিরোনামের উপরে আমাদের একটি রো নেওয়ার দরকার, তো তাহলে আমরা কি করব, এইখানে আমরা কার্সার পয়েন্টটা রেখে যদি ইনসার্ট অ্যাবাভে ক্লিক করি তাহলে দেখেন আমার একটা রো এখানে চলে এসেছে। তো আমরা এইখানে কিছু কাজ করে নিতে পারি। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইনসার্ট বিলো। তো আমরা ইনসার্ট বিলো বলতে কি বুঝবো, এই যে আমার কার্সারটা যেখানে থাকবে সেইখানের নিচে একটি রো চলে আসবে। তো আমি কাজের সুবিধার্থে এইটি আমি ডিলিট করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তো আমি যে কার্সারটা এখানে রাখি তারপরে আমি ইনসার্ট বিলোতে দেই তাহলে এর নিচে রো হয়ে যাবে। দেখেন ইনসার্ট রো, এই যে আমি একটি রো ইনসার্ট করে নিলাম। তো এইটা আবার অন্যভাবেও নিতে পারি। আমরা এখানে এই যে প্লাসের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, দেখেন আমরা এইভাবে ক্লিক করলেও কিন্তু নিচে রো সৃষ্টি হয়ে যাচ্ছে। আবার আমরা যদি ট্যাব এখানে একটা রেখে আমরা যদি ট্যাব প্রেস করি, ট্যাব প্রেস করলেও আমার রো হয়ে যাবে। আবার আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে যে আমরা যদি এইখানে কার্সর পয়েন্টার রেখে ইন্টারে ক্লিক করি, দেখেন ইন্টারে ক্লিক করছি, একটি করে রো কিন্তু আমার হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইনসার্ট লেফট এবং ইনসার্ট রাইট। তো ইনসার্ট লেফট এর কাজটা কি আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে ধরেন লেফটে আমাদের আরেকটি কলমের দরকার, তাহলে আমরা কি করব, এইখানে কার্সারটা রেখে আমরা যদি ইনসার্ট লেফটে ক্লিক করি তাহলে দেখেন আমার একটি কলাম চলে এসেছে। তো আমি এইটার নাম দিয়ে দিলাম আইসিটি। আবার যদি আমরা রাইটে আর একটা নিতে চাই টোটালের ঘর, তাহলে আমরা কি করব, এইখানে কার্সারটা রেখে আমরা ইনসার্ট রাইটে ক্লিক করলে দেখেন আমার আরেকটা রাইটে কলাম চলে এসেছে। এখানে আমরা লিখে দেবো টোটাল, TOTAL, টোটাল রেখে দেবো। এইভাবে আমরা লেফটে এবং রাইটে কলাম ইনসার্ট করতে পারি। পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে মার্জ সেল। তো মার্জ সেলের কাজটা কি, আমরা অনেকগুলো সেলকে একত্রিত করলে যে সেলটা পাই সেটাই হচ্ছে মার্জ সেল। তা আমরা এই সেলগুলা দেখেন আমাদের এইখানে যে লেখাটি রয়েছে এর উপরে আমরা একটি শিরোনাম দিতে চাচ্ছি, তাহলে আমরা এটাকে কি করব, মার্জ করব। তো আমি এটিকে ড্রাগ করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমার এই অপশনটি কিন্তু চালু হয়ে গিয়েছে। তাহলে দেখেন এইখানে আমি যদি মার্জ সেলে ক্লিক করি তাহলে দেখেন এইটা একটাতে রূপান্তরিত হয়েছে। এখন যদি আমি এখানে কিছু লিখতে চাই, যেমন আমি এখানে লিখে দিলাম স্টুডেন্ট ডাটা, তাহলে দেখেন এখানে স্টুডেন্ট ডাটা চলে আসলো। তবে আমরা মার্জ সেল করতে পারি। অপশনটি রয়েছে সেটি হচ্ছে স্প্লিট সেল। স্প্লিট সেলের কাজটা হচ্ছে সেলগুলোকে ডিভাইডেড করে দেওয়া। যেমন আমার বাংলা এবং ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট থাকে, তাহলে আমরা বাংলাকে যদি আমরা ফুল সিলেক্ট করি, স্প্লিট সেলে চলে যাই, তাহলে এখানে দেখেন আমার একটি পপ আপ মেসেজ চলে এসেছে। এখানে নাম্বার অফ কলাম রয়েছে 2 এবং নাম্বার অফ রোজ রয়েছে 4। যেহেতু আমার 4টা রো রয়েছে এই জন্য 4 দেখাচ্ছে এবং আমি 2 ভাগে ভাগ করব এই জন্য আমার 2 দেখাচ্ছে। তো আমি এখানে ওকে দিলেই এটা আমার ডিভাইডেড হয়ে যাবে। দেখেন আমার এটা ডিভাইডেড হয়ে গেছে। এখানে যদি আমি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট লিখে দিই, তো আমি যদি এখানে 1 ST দিয়ে আমি ফার্স্ট লিখলাম এবং একটা ট্যাব পেস্ট করলাম, সেকেন্ড 2 দিয়ে ND দিলাম, দিয়ে আমার এই যে এখানে ফার্স্ট এবং সেকেন্ড হয়ে গেল। এইভাবে আমরা আবার ইংলিশটাকে মার্ক করে আবার স্প্লিট সেলে যদি চলে যাই, এটাও কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যাবে। তো আবার আমরা এইটা এখানে নিয়ে চলে আসতে পারি। এইভাবে আমরা ফার্স্ট সেকেন্ড 2টা এভাবে লিখে নিতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অপশনটি রয়েছে সেটি হচ্ছে স্প্লিট টেবিল। তো স্প্লিট টেবিলের কি কাজ, আমরা এই টেবিলটাকে পুরো টেবিলটাকে আমরা ভাগ করে ফেলতে পারি। আমি যদি মনে করি এখান থেকে টেবিলটাকে ভাগ করে ফেলবো, তাহলে এখানে কার্সারটা রেখে আমরা যদি স্প্লিট টেবিলে যাই তাহলে দেখেন এইখানে কিন্তু আমার 2টি টেবিল হয়ে গেছে।
তো এইভাবে আমরা একটি টেবিল থেকে দুইটি টেবিল থেকে তিনটি টেবিল আমরা বানিয়ে নিতে পারি। আবার যদি আমরা লাগাতে চাই তাহলে কি করতে হবে, আমার এই কার্সারটা এখানে রেখে আমার ডিলিট প্রেস করলে এই টেবিলটা আবার জোড়া লেগে গেল। এখন যদি আমরা এই কার্সারটা এখানে রেখে আমরা মনে করি এই শিরোনামের এই জায়গাটাই একটি শিরোনাম লিখবো এবং এখানে একটি জায়গা রাখবো, তাহলে স্পিড সেল দিই, তাহলে দেখুন উপরে একটি জায়গা হয়ে যাচ্ছে, আমার এরকম একটি জায়গা তৈরি হয়েছে, কার্সারটি আমার এরকম ভাবে চলে আসছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। অপশনটি হচ্ছে সেটি হচ্ছে অটো ফিট। অটো ফিটের এখানে ক্লিক করলে দেখেন আমাদের কয়েকটি অপশন রয়েছে। এই অপশনগুলো আমি গত ভিডিওতে দেখিয়েছি, আশা করি আপনারা বুঝেছেন। যদি আগের ভিডিওটি দেখেন সম্পূর্ণ বুঝতে পারবেন। তারপর আমি একটি দুইটি পয়েন্ট দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে অটো ফিট কন্টেন্ট। তো আমি যদি এইখানে কার্সারটা রেখে যদি অটো ফিট কন্টেন্টে দিই তাহলে আমার এই টেবিলটা কন্টেন্ট আকারে তৈরি হয়ে যাবে। যে দেখেন আমি এখানে রেখে যদি আমি অটো ফিটে দেই তাহলে দেখেন আমার কন্টেন্ট আকারে সেট হয়ে গেল। আবার যদি কার্সারটা রেখে যদি আমি অটো ফিট উঞ্জন, তাহলে আমার এইখান থেকে উইন্ডোজ যতটুকু ততটুকুই আমার ধরে ফেলবে টেবিলটা। আমি যদি এখানে ক্লিক করি দেখেন অটো ফিট। এইভাবে আপনারা আশা করি এই অপশনটি পারবেন, এটা দেখে নেবেন। পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে হাইট এবং ওয়েট। তো হাইট ওয়েটের কি কাজটি আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখানে কার্সারটা রেখে আমি যদি এইটার আমি হাইটটা বাড়াতে চাই, তাহলে আমি যে ছোট একটা পয়েন্ট রয়েছে আমি যদি এখানে দেই তাহলে দেখেন আমার হাইটটা বাড়তেছে। আবার যদি কমাতে চাই তাহলে সেক্ষেত্রে আবার কমতেছে। আবার এখানে ওয়েট লেখা আছে, এখানে যদি আমরা আবার কমাতে বাড়াতে পারবো, এই বাম পাশে যাবে এবং ডান পাশে যাবে। আমি যদি উপরে নেই তাহলে দেখেন আমার ডান পাশে যাচ্ছে, আবার যদি নিচের পয়েন্টে ক্লিক করতেছি তাহলে আমার বাম পাশে যাচ্ছে। এইভাবে আমরা হাইট ওয়েটটা বাড়াতে পারি। আবার আমি যদি এইটা বাড়াতে চাই তাহলে আমার এখানে প্লাসের মতো যে চিহ্নটা আসছে এটা ধরে যদি আমি এইভাবে বড় করি তাহলে এটা বাড়বে, আবার যদি ছোট করি তাহলে এটা কমবে। আবার যদি আমি লেফট এবং রাইটে নিতে চাই তাহলে আবার এই প্লাসের মতো চিহ্নটা আসবে, তখন আমরা লেফটে যেতে পারি তাহলে কমবে এবং রাইটে যেতে পারি তাহলে বাড়বে। এইভাবে আমরা হাইট ওয়েটটা বাড়িয়ে নিতে পারি। যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডিস্ট্রিবিউট রোজ এবং ডিস্ট্রিবিউট কলাম। তো ডিস্ট্রিবিউট রোজ এবং ডিস্ট্রিবিউট কলামের কি কাজ, এটি কিন্তু সুন্দর একটি কাজ রয়েছে, টেবিলের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজ। তো এটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। দেখেন আমি এখানে একটি টেবিল নিয়েছি। টেবিলে আমার রোজ, এই রোজটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এবং এই কলাম থেকে এটা বড়, এই কলামের থেকে এটা বড়। তো আমি কি করব, আমি যদি এই রোজগুলোকে সমান করতে চাই তাহলে আমি কি করব, এই টেবিলটাকে ক্লিক করব, ফুল টেবিলটাকে ক্লিক করে আমি ডিস্ট্রিবিউট রোজে যাব, তাহলে আমার রো গুলো সব সমান হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করতেছি, সাথে সাথে আমার দেখেন এই রোজটা এবং এই রোজটা আমার একই রকম হয়ে গেছে। এখন যদি আমি আবার সিলেক্ট করে ডিস্ট্রিবিউট কলাম দিই তাহলে আমার এই কলামগুলো ছোট বড় আছে, এই কলামগুলো আমার এক সমান হয়ে যাবে। তো দেখেন ডিস্ট্রিবিউট কলামে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এইগুলো সমান হয়ে গেছে। এই কলাম এইটা কলাম সব সমান হয়ে গেছে। এইভাবে আমরা রোজ এবং কলামের কাজটা করে নিতে পারি। যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টে দেখেন এইখানে 9টি অ্যালাইনমেন্ট রয়েছে, লেফট, তারপরে টপ, তারপরে হচ্ছে এই যে এখানে মিডিল আছে, বটম আছে। তো এইভাবে আমরা এখান থেকে এই কাজগুলোকে আমরা সাজিয়ে নিতে পারি। তো আমি সাজানোর জন্য এখানে আমি আমার বাম পাশে রয়েছে এই যে স্টুডেন্ট ডাটাটা, আমি যদি এটা মিডিলে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, আমার এখানে কার্সার পয়েন্টটা রেখে আমি যদি এই যে টপে নিয়ে আসতে চাই এবং মিডিলে নিয়ে আসতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব, আমার এখানে কিন্তু চলে আসলো। এভাবে আমাদের যতগুলো দরকার আমরা যদি মার্ক করে আমরা যদি এই যে মিডিলেরটাতে দেই তাহলে দেখেন আমার মিডিলটা চলে আসলো। আবার যদি উপরেরটাতে দেব তাহলে উপরে ক্লিক করলে আমার একবারে দাগের সাথে সাথে লেগে থাকতেছে। আবার যদি আমি এই চারটাকে মার্ক করে আমি যদি মিডিলে নিয়ে আসতে চাই তো সেক্ষেত্রে আমরা এই যে অ্যালাইনমেন্ট সেন্টারে দিব, তাহলে আমার মিডিলে চলে আসবে। দেখলেই এইগুলো করতে পারবেন আপনারা, আশা করি বুঝতে পারছেন। এগুলো দেখে নেবেন। যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টেক্সট ডাইরেকশন। তো টেক্সট ডাইরেকশনের কাজটা কি, আমরা উপর থেকে নিচের দিকে লেখাগুলো নিয়ে আসতে পারি, আবার নিচ থেকে উপর দিকে লেখাগুলো নিয়ে যেতে পারি, আবার হচ্ছে হরিজন্টাল লাইনে রাখতে পারি। তো এটা দেখেন আমাদের এই টোটালের উপর যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যদি টেক্সট ডাইরেকশনে চলে যাই, দেখেন টেক্সট ডাইরেকশনে চলে যাওয়ার পরে দেখেন টোটালটা নিচ
ওপর থেকে নিচের দিকে যাচ্ছে, আবার যদি ক্লিক করি তাহলে নিচ থেকে ওপর দিকে যাচ্ছে, আবার যদি ক্লিক করি তাহলে আমাদের যে অবস্থায় ছিল তাই রয়ে গেছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সেল মার্জিন। তো সেল মার্জিনস এর কাজটা কি আমি দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন আমার এইখানে ফার্স্ট সেকেন্ড লেখা রয়েছে, এখানে দেখেন আমার কার্সারটা যেখানে রয়েছে তার বাম পাশে আমার লেখাটি কিন্তু কিছু জায়গা রয়েছে। তো এই জায়গাটি হচ্ছে সেল মার্জিনের কাজ। তো আমি যদি এইটা সিলেক্ট করে লেফট অ্যালাইনমেন্টে দেই তাহলে দেখেন লেফট অ্যালাইনমেন্টে দেওয়ার পর আমার কিন্তু কিছু জায়গা থেকে যাচ্ছে। তো আমি যদি এই বর্ডারটার সাথে লাগিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেল মার্জিনে চলে গেলাম। সেল মার্জিনে গিয়ে আমার এখানে দেখেন টপে 0 আছে, বটমে 0 আছে, লেফটে আমার 0.5 রয়েছে। তো আমি এখানে যদি 0তে করে দেই তাহলে দেখেন আমার 0তে করে দিয়ে যদি ওকে দেই তাহলে দেখেন আমার এই বর্ডারের সাথে লেগে গেছে। তো এইভাবে আমরা এই কাজটি করে নিতে পারি। আশা করি বুঝতে পারছেন। যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে শর্ট। তো শর্টের কাজটা আমরা এর আগে হোম ট্যাবে গিয়ে আমরা দেখিয়েছিলাম, এই যে এখানে রয়েছে, আমরা শর্টের কাজটা এখান থেকে দেখিয়েছিলাম। তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটু হালকা করে আপনাদের। এই যে শর্টে গিয়ে আমি যদি এইখানে আমার কাজের সুবিধাতে 1, এখানে 2, আর এখানে আমি যদি 3 নিয়ে নিই তো দেখেন 1 2 3 রয়েছে। দেখেন মার্ক করে যদি শর্টে চলে যাই, শর্টে গিয়ে রয়েছে এখানে অ্যাসেন্ডিং। আমার এটা অ্যাসেন্ডিং রয়েছে মানে ছোট থেকে বড় হবে, এবং আমি যদি ডিসেন্ডিং এ দেই তাহলে দেখেন আমার বড় থেকে ছোট হবে। আমি যদি ওকে দেই তাহলে দেখেন এই যে 3 2 1 এইভাবে হয়ে গেল। আবার যদি মার্ক করে আমি এখানে শর্টে ক্লিক করে অ্যাসেন্ডিং এ চলে যাই তাহলে ওকে দেই তাহলে দেখেন 1 2 3 এইভাবে ছোট থেকে বড় আকারে হবে। তাহলে দেখেন এই যে আমার 1 2 3 এইভাবে হয়ে গেছে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কনভার্ট টু টেক্সট। তো কনভার্ট টু টেক্সটের কাজটা কি আমি এটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি যদি এখানে প্রিন্ট প্রিভিউতে চলে যাই তাহলে দেখেন কন্ট্রোল পি দিয়ে আমি প্রিন্ট প্রিভিউতে চলে আসলাম, আমার কিন্তু এই বর্ডার গুলো সহকারে দেখা যাচ্ছে। তো আমি যদি চাই যে এই বর্ডার গুলো আমার আসবে না, আমি ট্যাব আকারে দেখতে চাচ্ছি এটা, তাহলে আমি কি করব, এখানে ক্লিক করে কনভার্ট টু টেক্সটে চলে যাই। তো আমি ট্যাব আকারে যেহেতু দেখতে চাচ্ছি তাহলে আমি ট্যাবটা সিলেক্ট রেখে যদি ওকে দেই তাহলে দেখেন আমার কলামগুলো সব ট্যাব আকারে চলে আসছে। তো আমি যদি এখন প্রিন্ট দেই তাহলে দেখেন আমার বর্ডার গুলো কিন্তু আসতেছে না। তো এইভাবে আমরা দিতে পারি। আমি আন্ডো দিয়ে আবার চলে আসলাম। আবার যদি আমরা মনে করি যে এখান থেকে কনভার্ট টু টেক্সট অন্যভাবে দিতে চাচ্ছি তাহলে এই আদার্স অপশনে ক্লিক করে আপনারা যদি হ্যাশ দিয়ে একটা দেন, ধরেন আমি এখানে একটা হ্যাশ দিলাম, তো হ্যাশ আকারে দেখতে চাচ্ছি তাহলে ওকে যদি দেই তাহলে দেখেন আমার প্রত্যেকটা ট্যাবের পরিবর্তে আমার হ্যাশ চলে আসবে। দেখেন সুন্দর মতো আমার কলামগুলো ট্যাবের পরিবর্তে হ্যাশ চলে এসেছে। আবার আন্ডো দিয়ে ফিরে আসলাম। এভাবে আপনারা কাজগুলো করতে পারেন। যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফর্মুলাটা ইউজ করব। এখানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষেত্রে ফর্মুলাটা ইউজ করা হয়। তো মাইক্রোসফট ওয়ার্ডে ফর্মুলার কাজটি কিভাবে করে সেটি আমি দেখাবো। তো তার আগে কিছু ডাটা ইনক্লুড করতে হবে। তো আমি মাইক্রোসফট এক্সেলে এই কাজগুলো দেখিয়ে দিব, তারপর আমি কিছু দেখিয়ে দিচ্ছি। আমি কিছু ডাটা ইনক্লুড করে নিচ্ছি। এখানে দেখেন আমি কিছু ডাটা ইনক্লুড করে নিচ্ছি, যেমন এ বি সি 3 জন স্টুডেন্টের ডাটা এখানে ইনক্লুড করে নিয়েছি। এখন যদি আমি দেখেন এখানে ক্লিক করে যদি ফর্মুলাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে সমান সমান দিয়ে সাম লেফট লেখা রয়েছে। আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমার এখানে রেজাল্টটা চলে আসবে। দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যোগফলটা চলে আসলো। এরপরে দেখেন দ্বিতীয় অপশনটি যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখান থেকে ফর্মুলাতে গিয়ে যদি সাম অ্যাবভ লেখা রয়েছে, যেহেতু আমার উপরে করা রয়েছে সেক্ষেত্রে আমার রেজাল্টটি কিন্তু সেম আসবে। দেখেন আমি যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে আমার রেজাল্ট 369ই আসবে। দেখেন আপনারা 369ই এসেছে। এই যে ওকে করলে আমি 369 এসেছে। তাহলে শিখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আপনারা সবসময় নিচ থেকে করবেন। তো আমি এখানে কার্সারটা রেখে নিচে যদি ফর্মুলাতে ক্লিক করি দেখেন আমার এখানে রয়েছে সাম লেফট। আমি যদি এখন ক্লিক করি তাহলে দেখেন আমার রেজাল্টটা সুন্দর চলে আসছে। এখন আমি আবার উপরে ক্লিক করলাম, আবার যদি ফর্মুলাতে ক্লিক করি আবার কিন্তু লেফট আসছে।
এবার ওকে করি তাহলে আমার অন্যরকম রেজাল্ট আসবে, কিন্তু এখানে যা আছে তাই যোগফল যা হবে তাই আসবে। আমি দেখেন ওকে করতেছি, যোগফল যা আছে তাই হলো। এবার আমরা এখানে ক্লিক করে যদি ফর্মুলাতে চলে যাই, দেখেন এখানে সাম লেফট রয়েছে, এখানে কিন্তু আমার আর অ্যাবাব লাগবে না, কারণ আমি বাম পাশ থেকে যোগ করেই এখানে রেজাল্টটা নিয়ে আসবো। তাহলে আমি ওকে দিলেই আমার সুন্দর এখানে রেজাল্টটা চলে আসবে। দেখেন আমি ওকে করলে সাথে সাথে আমার রেজাল্টটা চলে আসলো। তো এইভাবে আমরা রেজাল্টগুলো নিয়ে আসতে পারি। এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে যোগ করতে হয় আমরা এই জিনিসটা আপনাদের দেখিয়ে দিলাম ফর্মুলা থেকে। আরো ফর্মুলার এখানে কাজ রয়েছে, এখানে গুণ ভাগ যোগ সবই করতে পারবেন। তো আমি আপাতত এইখান থেকে দেখিয়ে দিলাম। টেবিল নিয়ে আমার আরো কিছু ভিডিও রয়েছে, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান এবং আমার এমএস ওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে এমএস ওয়ার্ডে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আমরা সাধারণত জানি টেবিল একটি ডকুমেন্টে কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটি হচ্ছে যে হোমের পরে ইনসার্ট নামের ট্যাবটি রয়েছে, সেটির উপর ক্লিক রেখে যদি আমি এই টেবিল নামের একটি অপশন দেখতে পাচ্ছি, এইখানে একটি ক্লিক করি, তাহলে এই যে দেখেন আমি এইভাবে আমি যতগুলো র এবং কলাম নিতে চাই আমার এইখানে কিন্তু টেবিল হয়ে যাবে। আমি যদি ক্লিক করি তাহলে এইখানে একটি টেবিল কিন্তু চলে আসলো। র এবং কলাম কি আমি এটি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন এখানে এই যে লম্বালম্বি যেগুলো রয়েছে এটা হচ্ছে র, এবং এই যে হরিজেন্টাল যেটা রয়েছে এটা হচ্ছে কলাম। এগুলো এক একটা কলাম। তো আমি টেবিলটিকে যদি এখান থেকে ডিলিট করতে চাই, এটাকে মার্ক করে আমি যদি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট টেবিলে চলে যাই, তাহলে টেবিলটি কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি যদি আন্ডো দিয়ে আবার ফিরে আসতে চাই, টেবিলটি আমার চলে আসলো। তো টেবিল ইনসার্ট করার একটি পদ্ধতি আমি দেখালাম। যারা এক্সপার্ট লেভেলের রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে টেবিলটা ইনসার্ট করতে পারে। যেমন এই যে আমি এখানে প্লাস দেব প্রথমে একটি, তারপরে আমি মাইনাস দিয়ে আমার যে পর্যন্ত কলাম যাবে, তারপরে আমি আবার প্লাস দিব, তারপরে আবার মাইনাস দিব, তারপরে আবার প্লাস দিব। আমার এই কলামটা যদি ছোট নিতে হয় তাহলে আমি আবার প্লাস দিব, তারপরে আমি যদি একটা ইন্টার দেই তাহলে আমার এই যে দেখেন একটি টেবিল কিন্তু তৈরি হয়ে গেল। এখানে আমি এটাকে ধরে যদি একটু বাড়িয়ে দিই বা এটাকে ধরে এখানে নিয়ে চলে আসি, তাহলে আমার তো একটি টেবিল কিন্তু হয়ে গেল। তো এখান থেকে আবার আমি যদি এই ভিতর থেকে ট্যাব ইউজ করি তাহলে কিন্তু আমার রগুলো কিন্তু আবার বাড়তেছে। এইভাবে আমরা টেবিল নিয়ে আসতে পারি। আরো অনেকভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। যেমন আমি যদি এটির একটি হেডার দিই, তাহলে দেখেন আমি এখানে একটি হেডার লিখে দিচ্ছি। হেডার লেখার পর আমি এখানে সিরিয়াল নাম্বার, নেম, এরিয়া, আইডি এই চারটি হেডার দিলাম। এইখানে সিরিয়াল নাম্বারটা আমি মার্ক করে আমি যদি হোম ট্যাব থেকে এখানে সিরিয়াল নাম্বার রয়েছে তাহলে আমার 1 2 3 4 5 কিন্তু বসে গেল। তো আমরা আবার এইখান থেকে করে নিতে পারি। যেমন 2 এবং 3 এর মিডিলে যদি আমি একটি টেবিল চাই, তাহলে এখানে আমি কার্সারটা রেখে যদি একটি ইন্টার চাপ দেই, তাহলে দেখেন আমার কিন্তু এইখানে আগে ছিল 5টি, এখন হয়ে গেল 6টি। অটো কিন্তু সিরিয়াল নাম্বার নিয়ে নিয়েছে। তো আপনাদের সুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমি যদি ম্যানুয়ালি এইটা দেই, তখন আমি এইটা আবার নান করে দিই। আগে নান করে দিয়ে আমি যদি ম্যানুয়ালি 1 5 6 আমি যদি এইভাবে দেই, তাহলে দেখেন আমি এই যে 3 এবং 4 এর মিডিলে একটি রো নিতে চাচ্ছি, তাহলে কিভাবে নিব? আমি যদি এখানে ইন্টার চাপ দেই তাহলে দেখেন আমার এখানে কিন্তু একটি চলে এসেছে। তো 3 এবং 4 এর নিচে এখানে একটি চলে এসেছে। এইখানে দেখেন এরিয়া রয়েছে, আইডি রয়েছে, এখানে নেম রয়েছে, এখানে সিরিয়াল নাম্বার রয়েছে। তো আমরা যদি এরিয়া ঢাকা এবং আইডি নাম্বার দিয়ে দেই, দেখেন আমি দিয়ে দিচ্ছি, তাহলে আমি ঢাকা এবং 2023 দিয়ে দিলাম। তো অনেক সময় হয় কি আমাদের আইডিটা সামনে নিয়ে আসতে হয় এবং এরিয়াটা আমি এই পাশে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে এটা আমরা কিভাবে করব? আমরা এই যে এরিয়াটাকে আমরা ফুললি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা এই যে এইটাকে ধরে আমরা এই পাশে দিলে আমার এইটা এই পাশে চলে যাবে, এটা এই পাশে চলে যাবে। দেখেন আইডিটা আমার এই পাশে চলে আসছে আর এরিয়াটা আমার এই পাশে চলে আসছে। তো এটা আমরা কলামের ক্ষেত্রে করলাম। তাহলে আমরা যদি আবার র এর ক্ষেত্রে করতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে করব? আমি এখানে খুলনা এবং 2024 নিয়ে নিচ্ছি। খুলনা এবং 2024 আমি এখানে লিখে দিলাম। তো আমি এই খুলনাটা আমার 1 নম্বরে যাবে এবং এই যে ঢাকাটা আমার 2 নম্বরে চলে আসবে। কি করতে হবে? আমি এইটার উপর ক্লিক রেখে আমরা যদি অল্টার শিফট আমরা একসাথে ধরবো, অল্টার শিফট এবং আপ অ্যারো, তাহলে দেখেন আমার উপরে কিন্তু ঢাকা চলে আসছে। এবং আবার যদি আমরা অল্টার শিফট ডাউন অ্যারো দেই তাহলে কিন্তু আমার এখানে চলে আসছে। আমি যদি 3 নম্বরে নিতে চাই তাহলে অল্টার শিফট একসাথে ধরে আমি আপ অ্যারো দিলে আমার এখানে কিন্তু চলে আসবে। আবার যদি এই 3 নাম্বার 2024টা নিতে চাই তাহলে আমি এখানে একটা ক্লিক রেখে
যদি অল্টার শিফট ডাউন অ্যারো দিই তাহলে দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে। এখন আপনার প্রয়োজন হচ্ছে যে এই দুইটা রয়েছে 2023 এবং খুলনা, এই দুইটা মিলে একটা কোনো কমেন্টস আপনি লিখবেন, তাহলে এই পাশে আপনার একটা কলাম নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে ক্লিক রেখে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ইনসার্টে যাই, এই যে এখানে লেখা রয়েছে ইনসার্ট কলাম টু দ্য রাইট, এখানে ক্লিক করলে ডান পাশে একটি কলাম কিন্তু চলে আসলো। আমি এখানে কমেন্টস কথাটা যদি লিখে দিই তাহলে দেখেন কমেন্টস চলে আসলো। এখন এই দুটো মিলে আমি রাখতে চাচ্ছি, তাহলে কি করব, আমি এই দুটাকে মার্জ করে দেবো। তাহলে আমি রাইট ক্লিক করে যে মার্জ সেল লেখা রয়েছে এইখানে আমি ক্লিক করলে এই দুটা কিন্তু মার্জ হয়ে যাবে। এখন যেহেতু আমার এই দুটা মার্জ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি যদি আবার আনতে চাই তাহলে আমি কি করব, এই যে ইনসার্টে ক্লিক করে আর টেবিলের উপরে ক্লিক করে ড্র টেবিল নামের একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে পেন্সিলের মতো একটি আইকন চলে এসেছে, এখান থেকে যদি আমি টান দিই তাহলে কিন্তু আবার রগুলা কিন্তু চলে আসলো। এখন বাইরে ক্লিক করতে পারি অথবা এর উপর ক্লিক করলে আমার পেন্সিলের মতো আইকনটা চলে যাবে। এখন যদি আমি এই যে এইখানে আমার এই দাগটা রয়েছে, আমি যদি এই দুইটাকে ইরেজ করতে চাই তাহলে আমি এই যে ইরেজের উপর ক্লিক করে যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখেন আমার এই যে 2023 খুলনা এটা চলে আসলো। আবার যদি আমরা এইখানে ঢাকা এবং 2024 এই দুটা দাগটা মুছে দিতে চাই তাহলে ইরেজের উপর ক্লিক করে আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এটা চলে গেছে। দেখেন আমার এইটা চলে গেছে। আবার আমরা এই ড্র টেবিলের মাধ্যমে কিন্তু আমরা টেবিল ইনসার্ট করে নিতে পারি। যেমন আমি এই ড্র টেবিলের উপর ক্লিক করি তাহলে আমি এখান থেকে টেবিল একটা ড্র করে নিতে পারি। আমি যদি এরকম একটা টেবিল ড্র করে নিই, এখান থেকে আমি কলাম নিয়ে নিলাম, আর একটি কলাম নিয়ে নিলাম, আবার এখান থেকে আমি ভাগ করে দিলাম র হিসাবে, এখান থেকে আমি র হিসাবে ভাগ করে দিলাম। এইভাবেই কিন্তু আমরা একটি টেবিল কিন্তু নিয়ে নিতে পারি। তো আপনি এখানে লিখতে পারবেন না, এই যে এখানে দেখেন ড্র টেবিল, এইটার উপর আবার ক্লিক করলে তারপরে আপনি এখানে কোনো কিছু লিখতে পারবেন। তো আমি আবার আন্ডু দিয়ে ব্যাকে চলে আসলাম। এখন আমরা এই টেবিলের পরে যদি আবার আরো কিছু সংখ্যক রো নিতে চাই তাহলে আমরা এখান থেকে ট্যাব বাটন প্রেস করে রো নিতে পারবো, আবার এন্টার দিয়ে রো নিতে পারবো। আবার এইখানে যে প্লাস বাটন রয়েছে, আমি এখানে যদি ক্লিক করি দেখেন আমার একটা একটা করে কিন্তু রো নিচে হয়ে যাচ্ছে। এইভাবেও আমরা কিন্তু একটি একটি করে রো বাড়িয়ে নিতে পারি। এখন আমরা যদি এই টেবিলটা রয়েছে এই টেবিলটাকে দুই ভাগে ভাগ করে দিতে চাচ্ছি বা আমরা স্প্লিট টেবিল করতে চাচ্ছি, তো এই যে আমাদের 2 নাম্বার রয়েছে খুলনা 2024, আমি যদি এর নিচ থেকে টেবিলটাকে ভাগ করে দিতে চাই তাহলে আমি এখানে টেবিলটাকে মার্ক করে নেব যে পর্যন্ত আমি ভাগ করতে চাচ্ছি। তারপরে কিবোর্ডের অল্টার শিফট ধরে ডাউন অ্যারোতে প্রেস করলে আমার এটা কিন্তু ভাগ হয়ে যাবে। দেখেন আমার এটা কিন্তু ভাগ হয়ে গেছে এবং নিচে চলে আসছে। আবার যদি অ্যাড করতে চাই তাহলে আমি এটাকে মার্ক করে অল্টার শিফট ধরে কিবোর্ডের অ্যারো আপ বাটনটা চাপ দিলে আমার কিন্তু এটা আবার জয়েন্ট হয়ে যাচ্ছে। যদি আবার নিচে নিয়ে আসি তাহলে এইভাবে রাখি, আমার দেখা যাচ্ছে অনেক সময় আমার ভুল হয়ে গেল যে আমার এই 2 নম্বরটা নেওয়ার কথা ছিল, আমি এই 2 নম্বরটা ছাড়াই নিয়ে চলে এসেছি এখানে। তখন সেক্ষেত্রে আমি এটাকে মার্ক করে নেব, মার্ক করে নিয়ে অল্টার শিফট ধরে ডাউন অ্যারোতে চাপ দিয়ে আমি এখান থেকে নিয়ে চলে আসব। এইভাবেও আমরা স্প্লিট টেবিল করে নিতে পারি। এই টেবিলটাকে আমি আবার মিলিয়ে দিচ্ছি, এইখানে আমি মার্ক করে নিলাম, মার্ক করে অল্টার শিফট ধরে আমি আপ অ্যারো বাটন ক্লিক করতেছি, আমার এটা কিন্তু মিলে গেল। তো এইখানে দেখেন আমার এই টেবিলটার মধ্যে সকল রো বা কলামগুলো কিন্তু সমান নেই। আমার এখানে এক একটা রো এক এক রকম আছে, আমার কলামগুলো এক একটা কলাম ছোট বড় রয়েছে। তো আমি যদি এইগুলাকে সমান করতে চাই এখানে মার্ক করব, মার্ক করে আমি রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমি চলে যাব এই যে ডিস্ট্রিবিউট কলাম ইভেন্টলিতে, এখানে দিলে আমার এই যে দেখেন কলামগুলো সবগুলো ইনলাইন হয়ে গেছে, সমান হয়ে গেছে। এই কলামের দূরত্ব এই কলামের দূরত্ব একই হয়ে গেছে। আবার যদি আমি এই যে র গুলাকে সমান করতে চাই তাহলে টেবিলটাকে ফুললি সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি এই যে চলে যাব ডিস্ট্রিবিউট রো ইভেন্টলি, এইখানে ক্লিক করলে দেখেন আমার র গুলো কিন্তু একই মাপের হয়ে গেছে। এইভাবে আপনারা সমান করে নিতে পারবেন। টেবিলটি ডিলিট করে দিচ্ছি। পুরো পেজ জুড়ে আমি টেবিল নিতে চাই, তো আমি দেখেন এখান থেকে আমার টেবিলের সংখ্যা কিন্তু খুব কম, এইটুকু পর্যন্ত আছে। বাট আমার দরকার হচ্ছে পুরো পেজ জুড়ে, অপর পেজেও চলে যাবে এরকম একটি বড় টেবিল দরকার। তখন সেক্ষেত্রে আমি কোথা থেকে টেবিলটা নিব, তখন আমি ইনসার্ট টেবিলে যাব, এখান থেকে 5টা কলাম নিব এবং র নিব হচ্ছে আমি 50টা। তো আমি 50টা র নিলাম। তারপরে যদি আমি এখানে ওকে করে দেই তাহলে দেখেন আমার এখানে কিন্তু সেকেন্ড পেজেও আমার টেবিলটা চলে এসেছে। টেবিল নেওয়ার পর এখান থেকে একটি হেডার দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি সিরিয়াল নাম্বার, নেম, আইডি, এরিয়া, কমেন্ট, এই
5টি হেডার দিয়ে দিচ্ছি। আমি এখন নিচে চলে যাই, নিচে চলে গিয়ে আমার এইখানে আমি যদি আরো রো নিতে চাই, তাহলে আমি এখান থেকে আমি যদি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে এখানে লেখা রয়েছে ইনসার্ট রো বিলো, তাহলে আমি এই যে যেটা আমি মার্ক করেছি এই মার্ক পর্যন্ত আমার নিচে কিন্তু ড্র হয়ে যাবে। আবার এই যে দেখেন ড্র হয়ে গেল। আবার যদি আমি মনে করি আরো অন্যভাবে নিতে চাই, তখন সেক্ষেত্রে আমি ট্যাব বাটন যদি প্রেস করি আবার আমার নিচে কিন্তু আমার ড্র হয়ে যাবে, রো ড্র হয়ে যাবে এইভাবে। তো এইভাবে আমরা করে নিতে পারি। তো এখন দেখেন আমি যদি এইখানে প্রিন্ট প্রিভিউতে যাই, কন্ট্রোল পি দিয়ে যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখি, তাহলে দেখেন আমার এইখানে হেডার রয়েছে, বাট দ্বিতীয় পেজে আমার প্রথমে কোনো হেডার নেই। তাহলে আমি যদি দ্বিতীয় পেজে হেডার নিয়ে আসতে চাই তাহলে কি করব, তাহলে আমি ব্যাকে চলে গেলাম। এখান থেকে আমি এই যে হেডারের এখানে একটা ক্লিক করব, ক্লিক রেখে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে টেবিল প্রপার্টিজ, আমি টেবিল প্রপার্টিতে চলে যাব। চলে গিয়ে এই যে রো নামে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক রেখে রিপিট অ্যাজ হেডার রো অ্যাট দ্য টপ অফ এজ পেজ, এইখানে যদি আমি টিকটা দিয়ে ওকে দেই, এবার দেখেন এখানে চলে এসেছে। আমি যদি এখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউটা দেখতে চাই, দেখেন এখানেও আমার হেডার রয়েছে, এখানেও আমার হেডার রয়ে গেছে। এইভাবে আবার যদি আমরা আরো কিছু সংখ্যক রো নিতে চাই, তাহলে দেখেন আমার কি হয়। তারপরের পেজে যখন আমরা 3 নাম্বার পেজে যাব, অটো হেডার চলে আসবে। দেখেন আমার অটো কিন্তু হেডার চলে আসলো এখানে। তাহলে আমি যদি আবার প্রিন্ট প্রিভিউ যাই, 3 নাম্বার পেজেও কিন্তু আমার হেডার চলে এসেছে। আমি আবার ব্যাকে চলে আসছি। তো আমার এই পর্যন্ত আমি রাখতে চাচ্ছি। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হয়, আমি যদি এইটাকে আরো একটু ছোট করে দেই, তাহলে দেখেন আমার লেখাটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না। আমরা এই নেমটাকে আমরা যদি এই বরাবর দিতে চাই, আমরা কি করব, এইখানে একটা ক্লিক করে এক্স ডাইরেকশন নামের একটা অপশন রয়েছে। আমরা যদি প্রথমে এই যে এই টেক্সটটা আছে এইখানে দিয়ে ওকে দেই, তাহলে দেখেন আমার এরকম হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার অনেক জায়গা ধরবে। এইখানে অনেক সময় অনেক টেবিলের জায়গার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে অনেকেই এরকম করে। তো আমরা অনেক সময় ভাবি যে এটা কিভাবে করে। এখান থেকে ক্লিক করে যদি টেক্সট ডাইরেকশনে চলে যান, চলে গিয়ে যদি প্রথম কার্ডটা দেন, বা আপনি যদি মনে করেন যে ওপর থেকে নিচে লেখাটা হবে, এইটা দিলে ওকে দিলে আপনার ওপর থেকে কিন্তু নিচে লেখাটি চলে আসবে। এরপরে এই যে আইডি লেখা রয়েছে এই সেলটা কিন্তু আমাদের অনেক বড় সেল। সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে ডিভাইডেড করতে চাই বা স্প্লিট সেল করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আমরা যদি এটার উপর রাইট ক্লিক করে আমরা এই যে স্প্লিট সেল এখানে ক্লিক করি, এখন আমরা কয়টা ভাগ করতে চাচ্ছি, কয়টা কলাম নিতে চাচ্ছি, আমি যদি 4টা কলম এখানে নিয়ে নিই, তারপরে যদি ওকে দেই, দেখেন আমার 4টা ভাগে কিন্তু বিভক্ত হয়ে গেছে। তো এই কাজটা আমরা ড্র টেবিলের মাধ্যমেও কিন্তু করে নিতে পারি। তো এরপরে যখন আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করতেছি, তখন এইখানে দেখেন একটা লেআউট নামের অপশন কিন্তু চলে এসেছে। তো এই লেআউট অপশনটা কি কাজ করবে, যেমন ধরেন আমি এই খুলনা লেখাটা যদি এরকম রাখি, লেখাটাকে আমি কোথায় নিতে চাচ্ছি বা কিভাবে নিতে চাচ্ছি, এই লেআউট অপশনটার মাধ্যমে যদি আমি করতে চাই, তো দেখেন আমি এখানে নিয়ে আমি যদি এইখানে রাখতে চাই, তাহলে এই যে মিডিলের এইখানে দেবো, তাহলে আমি এখানে ক্লিক করলে আমার চলে আসে। আবার যদি আমি মিডিলে নিতে চাই, তাহলে এখানে ক্লিক করলে এইভাবে দেবো। এইভাবে আমরা এখান থেকে লেআউট অপশনটার কাজ করে নিতে পারি। এইরকম পাশাপাশি 2টি টেবিল অনেক সময় আমাদের তৈরি করার প্রয়োজন পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এই ডকুমেন্টটিতে 2টি টেবিল পাশাপাশি তৈরি করে রেখেছি এবং সাথে একটি সুন্দর ক্যাপশন লিখে রেখেছি। এখানে 3টি টেবিল পাশাপাশি দেওয়া রয়েছে, এর উপর একটি করে সুন্দর ক্যাপশন দেওয়া রয়েছে। আপনারা কিভাবে এই রকম টেবিল তৈরি করবেন, আজকে এই ভিডিওতে আমি A to Z আলোচনা করব। তো ভিডিওটি সবার জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, এক্সপার্ট হওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন। তো ভিডিওটি শুরু করা যাক। আমি সর্বপ্রথম এই টেবিলগুলোকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তারপরে টেবিল ইনসার্ট করার জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবের আন্ডারে এই টেবিলসে চলে যেতে হবে। টেবিলসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পয়েন্ট রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তো আমরা জেনে রাখি কয়েকভাবে টেবিল ইনসার্ট করা যায়। যেমন আমি এইভাবে টেবিল ইনসার্ট করতে পারি, আবার ড্র করে টেবিল ইনসার্ট করতে পারি, আবার ইনসার্ট টেবিল থেকে টেবিল ইনসার্ট করতে পারি। আমার যেহেতু পাশাপাশি টেবিল ইনসার্ট করতে হবে, তো আমি চলে যাচ্ছি ইনসার্ট টেবিলে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এইখানে একটি টেবিল
ইনসার্ট টেবিল নামের একটি পপ আপ মেসেজ চলে এসেছে। এখান থেকে আমরা কয়টা কলাম এবং কয়টা রো নিব সেটা দেখিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার যেহেতু দুইটা পাশাপাশি আমি টেবিল তৈরি করব, তো সেক্ষেত্রে আমি কলামের সংখ্যা নিব 2 এবং আমি রোর সংখ্যা নিব 1টি। আমি এখানে একটি নিয়ে নিলাম। তারপরে যদি আমরা ওকে দেই তাহলে দেখেন আমার এইখানে একটা সেল, এখানে একটা সেল তৈরি হয়ে গেছে। এখানে একটা টেবিল হবে, এখানে একটা টেবিল হবে, যেহেতু আমি পাশাপাশি টেবিল তৈরি করব। এই সেলের ভিতরে একটা টেবিল এবং এই সেলের ভিতরে একটা টেবিল আমরা নিয়ে আসব। আবার আমরা ইনসার্ট ট্যাবে চলে যাব। ইনসার্ট ট্যাব থেকে আবার চলে যাব আমরা টেবিলে। টেবিলের এখানে ক্লিক করলে আবার ইনসার্ট টেবিল লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ইনসার্ট টেবিল নামের একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে আমরা দেখিয়ে দিব কয়টা কলাম বা কয়টা রো নিতে চাই। এখান থেকে আমরা নাম্বার অফ কলাম এটা চুজ করে নেব এবং নাম্বার অফ রো আমি কয়টা নিতে চাচ্ছি সেটা চুজ করে নেব। তা আমি যেহেতু এখানে আমি 3টা কলাম নেব, আমি 3 দিয়ে দিলাম এখানে, এবং আমি 5টা রো নিব একটা টেবিলের জন্য। তাহলে আমি এখানে লিখে ফেললাম। এবং এখন যদি আমরা এইখানে ওকে করি তাহলে আমার বাম পাশে একটা এই যে এইখানে একটা টেবিল চলে আসবে। তাহলে দেখেন আমরা ওকে করতেছি, এখানে একটা টেবিল চলে আসলো, আমার 3টা কলাম এবং 5টা রো এইভাবে চলে আসলো। আমি আবার ডান পাশে একটা টেবিল নিব, তো আবার সেম ভাবে আমি চলে যাব ইনসার্ট টেবিলে, তারপরে টেবিলসে চলে যাব, তারপরে ইনসার্ট টেবিল, তারপরে এইখানে গিয়ে আমি আবার এখানে 3টা কলাম নিব এবং 5টি রো নিব। আমি এখানে লিখে দিচ্ছি 5টি রো নিয়ে নিলাম। এবার যদি আমি ওকে করি তাহলে আমার ডান পাশে একটা টেবিল চলে আসবে সেম এরকম। তাহলে দেখেন আমি ওকে করতেছি, আমার ডান পাশেও একটি টেবিল হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশাপাশি 2টি টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্টের সাইডে যে একটা বর্ডার তৈরি হয়ে গেছে, এই কিভাবে উঠাবো সেটা আমরা এখন দেখে নেব। তো আমরা যদি এখানে দেখতে চাই যে প্রিন্ট প্রিভিউটা কেমন দেখাচ্ছে, তাহলে দেখেন আমরা কন্ট্রোল পি ধরেও আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারি। আবার ফাইলে গিয়ে প্রিন্টে যাই, তাহলে দেখেন এরকম দেখাচ্ছে। তো এরকম দেখার কারণ কি হচ্ছে কি, এখানে একটা বর্ডার দেখাচ্ছে, এখানে একটা বর্ডার দেখাচ্ছে। আমরা যদি ব্যাকে চলে যাই তো আমরা এই বর্ডারটিকে উঠাতে কি কাজ করব সেটা আমরা দেখে নেবো এখন। তা আমি যেহেতু আমাদের এইখানে বর্ডার রয়েছে, আমি এখানে একটা ক্লিক করে আমি যদি এখানে এই পয়েন্টটিতে ক্লিক করি তাহলে টেবিলটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা চলে যাই এখান থেকে, আমরা যদি টেবিলস টুলস এর আন্ডারে 2টা ট্যাব আমার চলে এসেছে, একটা হচ্ছে ডিজাইন ট্যাব, একটা হচ্ছে লেআউট ট্যাব। তো আমরা চলে যাব ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবে গিয়ে আমরা যদি বর্ডারসে চলে যাই, বর্ডারসে ক্লিক করলে আমরা এখানে এরকম একটা মেসেজ পাবো। তো এখান থেকে আমরা চলে যাব নো বর্ডারস। নো বর্ডারস করে দিলে দেখেন বাইরে ক্লিক করলে টেবিলে এখানে আমাদের কোনো বর্ডার নেই। এখানে আমি একটা কথা বলে রাখি, লক্ষ্য রাখতে হবে, আমরা যদি লেআউট ট্যাবে চলে যাই, লেআউট ট্যাবে গিয়ে ভিউ গাইডলাইন্সে চলে যাই, এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে একটি ভিউ গাইডলাইন্সের লাইন চলে আসছে। দেখেন আমি ক্লিক করতেছি, এখানে লাইন চলে আসছে। তো আপনাদের মনে রাখতে হবে এই ভিউ গাইডলাইন্সটা যেন বন্ধ থাকে। এখন যদি আমি প্রিন্টে চলে যাই দেখেন তাহলে কি হয়, প্রিন্টে চলে গেলাম কিন্তু প্রিন্ট প্রিভিউতে কিন্তু ঠিকই দেখাচ্ছে, গাইডলাইনটা আসতেছে না। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে সব সময় যাতে ভিউ গাইডলাইনটা বন্ধ থাকে। তো আমি বন্ধ করে দিচ্ছি, তাহলে আমার পাশাপাশি 2টি টেবিল কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবে আমরা পাশাপাশি 2টি টেবিল বানিয়ে ফেলতে পারি। তো এইবার এই টেবিলগুলোর আমি একটি ক্যাপশন তৈরি করব। তাহলে আমি কি করব, আমি এখানে এই পয়েন্টটাতে ক্লিক করব। ক্লিক করে যদি আমি রাইট ক্লিক করি, এর উপরে রাইট ক্লিক করে আমার এখানে রয়েছে ইনসার্ট ক্যাপশন। এই ইনসার্ট ক্যাপশনে যদি চলে যাই, তারপরে এখানে দেখেন আমার ক্যাপশন নামের একটি ডায়লগ বক্স চলে এসেছে। এখান থেকে এই যে লেবেল রয়েছে, আমি এই লেবেল থেকে এইখানে ক্লিক করলে দেখেন আমার অসংখ্য লেখা রয়েছে। আপনারা যদি লিখতে চান তাহলে এই যে নিউ লেভেলে যাবেন, যেই নামটা দিবেন আপনারা সেই নামটা আপনারা লিখে ফেলতে পারেন। লিখে ফেললে ওকে দিলে ওকে দেওয়ার সাথে সাথে এইখানে যোগ হয়ে যাবে, আপনাদের এই লেভেলে যোগ হয়ে যাবে। আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম, দিয়ে এইখানে দেখেন পজিশন নামের একটা লেখা রয়েছে। এইখানে রয়েছে ড্রপডাউনে ক্লিক করলে দেখবেন অ্যাবাভ সিলেক্ট আইটেম রয়েছে, অ্যাবাভ সিলেক্ট আইটেম রয়েছে, বিলো সিলেক্ট আইটেম রয়েছে। এইখানে যদি বিলোতে দেন তাহলে ক্যাপশনটা আমার নিচে চলে যাবে। যেহেতু আমরা ক্যাপশনগুলো সবসময় উপরে দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, অ্যাবাভ সিলেকশন আইটেম এইটাতে ক্লিক রেখে আমরা এখানে ওকে দিব। তাহলে দেখবেন আমার টেবিলের উপরে একটা ক্যাপশন চলে এসেছে। তো আমি ওকে দিচ্ছি, এই যে দেখেন আমার এখানে একটা ক্যাপশন চলে এসেছে। তো আমি এটাকে কি করব, এটাকে আমি একটু মডিফাইড করে নেব, বোল্ড করে নিলাম। এটাকে আমি ইতালি দিলাম না, আমি এটা
সোজা করে নিলাম এবং একটু বড় করে নিলাম। আমি 12-তে রাখলাম। একটি শেডিং দিতে চাচ্ছি, তাহলে আমরা শেডিং এ চলে যাব। শেডিং চলে গিয়ে আমি এই কালারটি দিয়ে দিলাম। এই কালারটি দেওয়ার পরে আমরা লেখাটিকে আমরা হোয়াইট করে দেব, তাহলে লেখাটি উজ্জ্বল হবে। দেখেন আমাদের সুন্দর একটি হেডিং চলে এসেছে। তো এরপরে যে টেবিলটি রয়েছে সেই সেম ওয়েতে আমরা একইভাবে আমরা চলে যাব। আবার পয়েন্টটিতে ক্লিক করব। পয়েন্টটিতে ক্লিক করার পরে এখানে মার্ক হয়ে গেল। রাইট বাটনে ক্লিক করলে তারপরে আমরা চলে যাব ইনসার্ট ক্যাপশনে গিয়ে আমরা আবার এখানে যা আছে এইভাবে রেখে দেবো। আমরা তারেক টপ 10 টেকনোলজি 2 চলে এসেছে এবং পজিশনের জায়গায় আবার সিলেক্ট আইটেম রয়েছে। আমি ওকে দিলে আবার চলে আসলো। আমরা এইটাকে আবার এই সেম ওয়েতে এরকম করে নেব। এটাকে সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে গিয়ে আমি যদি এটার উপর রেখে ছেড়ে দেই তাহলে আমার এরকম হয়ে যাবে। তো আমার দুইটা টেবিল সুন্দর মতো এখানে সেট করা হয়ে গেল। এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে টেবিলটার হেডিংটা রয়েছে, এই টেবিলটার যে হেডিংটা রয়েছে এইখানে কিছু ফাঁকা জায়গা রয়ে গেছে। এই ফাঁকা জায়গাটা যদি আমি টেবিলের সাথে সাথে নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করব, তাহলে এইখানে একটা পয়েন্টে ক্লিক করে তারপরে আমরা চলে যাব এই যে লেআউট ট্যাবের প্যারাগ্রাফ যে গ্রুপটা আছে এখানে দেখেন 10 পিটি লেখা রয়েছে। আমি এখানে 6 পিটি করে দিলে আমার কমবে। আমি যদি 0 দিয়ে দিই তাহলে আমার কিন্তু লেগে যাবে। তো আমি 0 দেবো না, আমি 6 পিটিতে রাখবো। আবার এইখানে রেখে আবার আমি এখানে 6 পিটিতে রাখবো। তাহলে এইভাবে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তো ইতিমধ্যে যেহেতু আমরা দুইটা টেবিলের কাজ শিখে নিয়েছি, এবার আমরা এখানে এসে আমরা 3টা টেবিল শিখে নেবো কিভাবে তৈরি করতে হয়। তো আমি ইনসার্ট টেবিলে চলে যাব। ইনসার্ট টেবিলে গিয়ে আমি টেবিলসে চলে যাব। এখন আমাদের ইনসার্ট টেবিলের টেবিল গ্রুপে চলে যাব। এখান থেকে আমার জয়টা টেবিল আমি এখানে নিতে চাই এই সংখ্যাটা তত দেব। যেমন আমি 3টা টেবিল নিতে চাই তাহলে আমি এখানে 3 লিখে দিব এবং নাম্বার অফ রো এর ক্ষেত্রে আমি 1 দিয়ে দিব। যেহেতু আমি একটা রো নিয়ে 3টা টেবিল বানাবো সেক্ষেত্রে আমি 1 দিয়ে দিচ্ছি। দিয়ে ওকে প্রেস করলে দেখেন এখানে আমার 3টা বক্স চলে এসেছে। এই 3টা বক্সের ভিতরে আমরা টেবিল বানাবো। তো আমি ওইখানে যেভাবে দেখিয়েছিলাম আমি এখানে একটু চেঞ্জ দেখাবো। তো আমি এই টেবিলটাকে মার্ক করে নিচ্ছি। মার্ক করে নিয়ে আমি এই যে টুলস টেবিল টুলস এর আন্ডারে 2টি ট্যাব রয়েছে, সেখানে ডিজাইন ট্যাব এবং লেআউট ট্যাব। তো সেম হয়তো আমি ডিজাইন ট্যাব থেকে আমি বর্ডারসে চলে যাব। বর্ডারসে গিয়ে আমি এখানে নো বর্ডার্স করে দেব। তাহলে দেখেন আমার বর্ডারটা চলে গেছে। কিন্তু এইখানে আমি যদি ক্লিক করি এখানে আমি টেবিল এখন তৈরি করতে পারবো। এখানে ক্লিক করে আমরা চলে যাব ইনসার্ট টেবিলে। ইনসার্ট টেবিল থেকে আমরা টেবিল গ্রুপে গিয়ে আমরা এখানে 3টা কলাম, এই যে 3টা কলাম এবং আমরা 5টা রো নিয়ে নেব। এখানে এই যে একটা টেবিল আমার হয়ে গেল। আবার যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে সেম ওয়েতে আমি আবার 3টা কলাম এবং 5টা রো নিয়ে নিব। তাহলে আমার আরেকটা টেবিল হয়ে গেল। আবার যদি এখানে আমি ক্লিক করে আবার ইনসার্ট টেবিলে গিয়ে 3টা কলাম এবং 5টা রো নিয়ে নিলাম। এখান থেকে দেখেন আপনারা আমার পাশাপাশি কিন্তু 3টা টেবিল চলে এসেছে। আমি 3টা টেবিল কিন্তু ক্রিয়েট করে নিয়েছি। তো এখন যদি আপনারা কোনো কিছু লিখতে চান যে কোনো কিছু লিখতে পারবেন এবং আমি আবার আগের মতো আমি কিছু ক্যাপশন ইউজ করব। তো আমি টেবিলটা সিলেক্ট করব প্রথমে। তো আমি টেবিলটার এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমি চলে যাব ইনসার্ট ক্যাপশনে। এখান থেকে আমি এই যে আমার নিউ লেভেলে চলে যাব। এখান থেকে আপনারা যে কোনো নাম দিতে পারবেন। নাম দিলে তারপরে ওকে দিলেই আপনাদের এইখানে চলে আসবে সেটা। আমি টেবিলে চলে যাচ্ছি। টেবিলে চলে গিয়ে আমি এই যে পজিশনটা আমার দেখে নিতে হবে অ্যাবভ সিলেকশন আইটেম এটা আছে কিনা। যদি থাকে তাহলে আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমার টেবিল এখানে একটা চলে এসেছে। তো আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। এখান থেকে আমি ইতালিকটা উঠিয়ে দিয়ে বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দিয়ে এইভাবে রাখছি। তো পরের যে টেবিলটা আমি যদি আবার এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আবার চলে যাই ইনসার্ট ক্যাপশনে, আবার এখানে যদি ওকে দিয়ে দিই তাহলে আমার 2 নম্বর টেবিলটা চলে আসলো। আবার যদি এখানে আমি 3 নম্বর টেবিলে চলে যাই তাহলে আমি রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করে নিই 3 নম্বর টেবিলটি। তাহলে দেখেন আমার 3 নম্বর টেবিলটি চলে আসলো। তো আমি এইটাকে ফরম্যাট প্রিন্টার দিয়ে আমি এই দুটার উপর ছেড়ে দিচ্ছি। তাহলে আমার সেম হয়ে যাবে। দেখেন আমি এটাকে ফরম্যাট প্রিন্টার দিয়ে আমি এখানে এটার উপর ছেড়ে দিচ্ছি আমার সেম। তাহলে দেখেন পাশাপাশি আমার 3টা টেবিল কিন্তু আমার এখানে ড্র করা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা 3টা টেবিল ড্র করে নিতে পারেন। এইভাবে টেবিল ড্র করলে আমাদের কিছু সমস্যা রয়ে যায়।
যেমন দেখেন, আমি যদি এই টেবিলটাকে সামনে উঠাতে চাই, সহজে উঠবে না বা এদিক সেদিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে অন্য পন্থা রয়েছে, আমি সেটা আপনাদের দেখিয়ে দিব। আমরা ড্র টেবিলের মাধ্যমে আমরা টেক্সট বক্স নিয়ে টেবিল তৈরি করব, সেটা আমাদের খুব সুন্দর কাজ করবে, আমরা যে কোনো জায়গায় মুভ করাতে পারবো। তো এখানে দেখেন, আমি এটার জন্য আমি এখানে কার্সারটা রেখে আমি যদি চলে যাই ইনসার্ট ট্যাবে গিয়ে এইখানে রয়েছে সেভের এইখানে গিয়ে আমরা এই টেক্সট বক্সটা নিতে পারি, অথবা এইখানে চলে যাবেন, এইখানে গিয়ে দেখেন টেক্সট বক্স নামের একটা আইকন দেখা যাচ্ছে, এর উপর যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখা যাচ্ছে ড্র টেক্সট বক্স নামের একটা অপশন পাবেন। এখানে উপর ক্লিক করলে আপনার এরকম একটা প্লাসের মতো চিহ্ন আসবে। তো আপনারা এখান থেকে আপনারা একটা টেক্সট বক্স ড্র করে নেবেন, আপনার যতটুকু দরকার আপনারা টেক্সট বক্সটি ড্র করে নেন। আমি এইভাবে একটি টেক্সট বক্স ড্র করে নিলাম। এই টেবিলটা যখন আমি ক্রিয়েট করলাম, তখন আমার এই উপরের ড্রয়িং টুলসের এখানে একটা ফরম্যাট নামের অপশন চালু হয়েছে। তো এই ফরম্যাট নামের অপশন থেকে সেভ ফিলে গিয়ে আমরা নো ফিল করে দেবো এখানে, এবং সেভ আউটলাইনে গিয়ে আমরা এখানে নো আউটলাইন করে দেবো। তাহলে আমার টেবিলটা এরকম দেখাচ্ছে। এখন এখানে আমরা টেবিল ইনসার্ট করব। তা আমি আবার চলে যাব ইনসার্ট টেবিলে গিয়ে আবার টেবিলসে চলে যাব। টেবিলসে গিয়ে আমি এই যে ইনসার্ট টেবিলের এখান থেকে আমি 3টা কলাম দিলাম এবং একটা নিব, তাহলে একটা দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখেন 3টা এখানে বক্স চলে এসেছে। তো বক্স চলে আসার পরে আমরা যদি এখান থেকে উঠিয়ে দিতে চাই এইটা, আবার ওই সেম ওয়েতে আমরা কি করব, ডিজাইনে চলে যাব, ডিজাইন থেকে আমরা বর্ডারে চলে যাব, দিয়ে নোট বর্ডার করে দেব, তাহলে আমার বর্ডারটা চলে গেল। এখন যদি আমি এখানে টেবিল ইনসার্ট করতে চাই, কি করতে হবে, ইনসার্টে চলে যেতে হবে, 3টা কলাম এবং 5টা রো, এইভাবে আমরা আবার ড্র করে নেব। তাহলে আমি এখানেও নিয়ে নিচ্ছি একটা, তারপরে এখানে একটা ক্লিক করে আবার আমি এখান থেকে 3টা কলাম 5টা রো নিয়ে নিচ্ছি। এইভাবে ইনসার্ট হয়ে গেল। আমরা যদি আবার ক্যাপশন দিতে চাই, তাহলে কিভাবে দিব, আমি তো পূর্বেই দেখিয়ে এসেছি আপনাদের, আপনারা ক্যাপশনগুলো দিয়ে দিবেন। এখন আমি যদি এটাকে একটু ছোট করে দেই, এখন দেখেন আমি এই টেবিলটাকে যেখানে খুশি সেইখানে আমি নিয়ে গিয়ে রাখতে পারি। যদি আমি আপনাদের এটা ডিলিট করে, এই দুটো আমি ডিলিট করে দেখিয়ে দিই, তাহলে দেখবেন যে আমি এই যে এইখানে পয়েন্টটা রেখে আমি দেখেন যেখানে খুশি সেখানে মুভ করাইতে পারতেছি। এই যে দেখেন আমি যেখানে খুশি সেখানে মুভ করাইতে পারতেছি। তো মোটামুটি আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি এই ভিডিওটি উপকারে আসে এবং ভালো লেগে থাকে, তাহলে লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।